বিশ্বকাপের বাকি নেই আর এক বছর, গুনে গুনে ৩৬৫ দিনও নেই বিশ্বকাপের বাকি। ১১ মাস থেকে শুরু করে ২০ বা ২৫ দিন, এরপরই বিশ্ব মঞ্চে নামছে ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ। তাই সব দল এখন গুছিয়ে নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে প্রত্যেকটা দলই। কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে ফেলেছে ব্রাজিল, তবে বিশ্বকাপ বাছাই পর্বের এই যাত্রা শেষ হলেও আর মাত্র কয়েক মাস পর মাঠে নামছে আবারও ব্রাজিল। সেই সাথে ফ্রেন্ডলি ম্যাচও খেলবে কয়েকটা। কিন্তু ব্রাজিল কোন জায়গায় গুছাতে পেরেছে কিংবা কোন জায়গায় এখনো গুছিয়ে উঠতে পারেনি তা জানুন আজকের ভিডিওতে। ২৬ বিশ্বকাপের বাকি যেহেতু আর বেশি দিন নেই, তাই ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি প্রায় পরিকল্পনায় শেষ করেছে। তার পরিকল্পনার মধ্যে এই কয়েকটি ম্যাচে ভালো ডিফেন্ডিং করতে পারায় আলেক্সান্দ্রো রিভেরিওকে আগামী বিশ্বকাপের যাত্রায় নিয়ে যাবেন। সেই সাথে ডিফেন্সে থাকবে গাব্রিয়েল ম্যাগালহেস। হ্যাঁ দর্শক, তিনি ব্যাক আসছেন এবং তিনি বিশ্বকাপে যাবেন। এবং আরো ডিফেন্ডার হিসেবে থাকবে এডার মিলিতাও থেকে শুরু করে মার্কিনহুস। তবে একাদশে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আলেক্সান্দ্রো রিভেরিও এবং গাব্রিয়েল ম্যাগালহেসের। এরপর রাইট ব্যাক পজিশনে তো ভ্যান্ডারসন আছেই, তবে আরেকজন রিকভারি হিসেবে ওয়েসলিকে দলে জায়গা দিতে পারে। তবে এখনো লেফট ব্যাকের কোচে নেমেছে ব্রাজিল এবং ইন্টার মিলানের হয়ে আগুয়েস্তো দুর্দান্ত পারফরমেন্স করছে। এমন পারফরমেন্স করতে পারলে হয়তো বিশ্বকাপ নিশ্চিত করতে পারবে ব্রাজিলের হয়ে এসে। এরপর বিশ্বকাপের মিডফিল্ডে আসছে বড় পরিবর্তন। কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রকে এক অবসরে রেখেছেন যাতে তাকে বিশ্বকাপে পরিপূর্ণতার সাথে পাওয়া যায়। এবং কার্লো আনচেলত্তির মতে ব্রাজিলের নেইমার আসবে এবং তিনি ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন। একই সাথে আবারও মিডফিল্ডে আসবে ব্রুনো গিমারাইস, অ্যান্ড্রেস পেরেইরা, গার্সন থেকে শুরু করে ক্যাসামিরো। তবে সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী জায়গা হারাতে পারে রিচার্লিসন। বিগত ব্রাজিলের ম্যাচে মাঠে নেমে তেমন কিছুই করতে পারেননি, তাই রিচার্লিসন যদি এমন ধারাবাহিকতাগুলো বজায় রাখে তাহলে হয়তো বিশ্বকাপে যাওয়া অনেকটা সংজ্ঞায় পড়ে যেতে পারে। তবে রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, গাব্রিয়েল মার্টিনেলি, সেই সাথে রদ্রিগো এবং এস্তেবাও, একই সাথে যোগ করতে পারে সাবিনহো, অ্যান্টনি এবং ম্যাথিউস কুনহা। এরা সবাই আগামী বিশ্বকাপের যাত্রায় যাবে, যা অনেকটা নিশ্চিত যদি তারা কোনো রকম ইনজুরিতে না পড়ে। যদি এই বছরের মধ্যে ব্রাজিলের কিছু ইয়ং তারকা দুর্দান্ত পারফরমেন্স করতে পারে তাহলে হয়তো তারাও জায়গা করে নিতে পারে, যেখানে বর্তমানে অ্যান্ড্রে সান্তোস নিজের ঝলক দেখাচ্ছেন। বর্তমানে ইউরোপের ক্লাব চেলসিতে যোগ দিয়েছেন তিনি। ওইখানে যদি ভালো পারফরমেন্স দেখাতে পারে তাহলে কার্লো আনচেলত্তি বিশ্বকাপে তাকে নিয়ে যাবে। যাই হোক, সর্বশেষ এটাই বলবো যে ব্রাজিলের ডিফেন্স লাইন আপাতত ব্যাকআপ আছে, সেই সাথে মিডফিল্ড ইতিমধ্যে ঠিক আছে। তবে নাম্বার 9 পজিশনে ম্যাথিউস কুনহার রিপ্লেসমেন্ট চাই একজন, এবং ভালো একজন লেফট ব্যাক খুঁজতে হবে। সেই সাথে রাইট ব্যাক ও ভ্যান্ডারসনের রিপ্লেসমেন্ট আরো একজন খুঁজতে হবে। তাইলে হয়তো ব্রাজিল আরো একটু পরিপূর্ণ হয়ে আসতে পারবে। আর বর্তমানে গোলকিপারে তো এলিসন আছেই, তাই গোলকিপারের নাম আর বললাম না। যাই হোক, আর দুটি নিয়ম রক্ষার্থের ম্যাচ এবং কয়েকটি প্রীতি ম্যাচ খেললে হয়তো ব্রাজিল একদম লাইনে চলে আসবে। কার্লো আনচেলত্তি ব্রাজিল সম্পর্কে আরো বেশি বুঝতে পারবে এবং তিনি ইতিমধ্যে সময় দিচ্ছেন প্রতিটি ব্রাজিল প্লেয়ারদের পেছনে, দেখছেন তাদের পারফরমেন্স, তাদের নিয়ে আলোচনা করছেন। অর্থাৎ কার্লো আনচেলত্তি ব্রাজিল দলকে এখন যত বেশি সময় দিতে পারবে তত বেশি ব্রাজিল উন্নতি হবে। সাথে সাথে এসে কিছু করা যায় না, সময় লাগে একটু, এবং সেই সময়টি এখন দিচ্ছেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি।